মমতা বন্দ্যোপাধ্যায়কে কে চোর চোর স্লোগান দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা দাঁড়িয়ে জয় বাংলা বলছেন, এটা পশ্চিমবঙ্গের সাধারণ জনতার গুরুত্ব দিচ্ছেন না। তার কারণ এই ব্যাপারটা খুব ক্লিশে হয়ে গেছে। এই নাটক দেখতে দেখতে মানুষ টায়ার্ড হয়ে পড়েছেন। আমাদের দলের অবস্থান খুব স্পষ্ট। শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, শুধু একটি দলের রাজনৈতিক দলের দলনেত্রী হিসেবে নয়, একজন মহিলা হিসেবে এবং তার সম্মানের কথা ভেবে আমরা একথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, কোনো মহিলার ওপরে কোনো ধরনের অসম্মানজনক মন্তব্যকে পার্টি এন্ডোর্স করে না। যারা করছেন তারা ভুল করছেন, প্রশাসন ব্যবস্থা নেবে, পার্টি কোনো ইমিউনিটি দেবে না, তাদের পাশে দাঁড়াবে না। কিন্তু তারপরেও আমরা আরো একটা কথা বলতে পারি যে সারা ভারতে বিভিন্ন দল, রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে বিভিন্ন সময় ক্ষমতায় এসেছেন, তারা ক্ষমতাচ্যুত হয়েছেন, অন্য দল এসেছে। কিন্তু কোন রাজ্যে বা কেন্দ্রের কোনো ক্ষমতাসীন দল যখন ক্ষমতাচ্যুত হয়েছে, তার কোনো নেতা বা নেত্রীকে জনতা এরমভাবে চোর বলছে সর্বসমক্ষে, তার দিকে তেড়ে যাচ্ছে, তিনি নিজে সাংবাদিক সম্মেলন করতে লজ্জিত হচ্ছেন, সংবাদ মাধ্যমের বদলে সমাজ মাধ্যমে তাকে লাইভ করে তার বক্তব্য রাখতে হয়েছে, একজনকে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব, এই ধরনের যারা অপরাধী বলে স্বীকৃতি পেয়েছেন, লালু যাদব তো একদম স্বীকৃত, জেল ফেরত, কিন্তু মমতা তারাও যেভাবে বিষয়টিকে রেখেছেন জনতার কাছে, কিছু সংখ্যক মানুষ অন্তত তাদের সঙ্গে ছিল, সে ঠিকই হোক বা ভুলই হোক, মমতার সঙ্গে তারাও নেই। আর নেতাজির অবমাননা, সেই সম্বন্ধে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমাদেরও এটা জানা আছে, কিছু মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে বিভিন্ন সময় যারা নেতাজিকে তোজর কুকুর বলেছিলেন, যারা বিখ্যাত মানুষটিকে নিয়ে কার্টুন এঁকেছিলেন, যারা বিভিন্ন সময় নেতাজিকে নিয়ে ছেলে খেলা করেছিলেন, তারাও যেরকম অপরাধী। কেউ যদি গেরুয়া টিকা কপালে লাগিয়ে বিজেপির কাছের লোক হয়ে এই ধরনের মন্তব্য করেন, পার্টি তার এই বিষয়কে এন্ডোর্স করে না। নেতাজি শুধুমাত্র ভারতের সম্পত্তি নয়, নেতাজি শুধু বঙ্গ কিংবা উড়িষ্যার সম্পত্তি নয়, নেতাজি সুভাষ এশিয়ার মুক্তিসূর্য। লাখো লাখো নয়, কোটি কোটি মানুষের হৃদয়ে নেতাজি আছেন। যারা না জেনে বা জেনে নেতাজি সম্বন্ধে কটূক্তি করছেন, ইতিহাস তাদের ক্ষমা করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করুন কিংবা না করুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে প্রতিবাদ করছেন? সেই নেতাজি জয়ন্তীর ছবি এখনো ঝকঝকে আছে, আপনাদের কাছেই আছে, আপনারাই দেখিয়েছিলেন যে নেতাজি জয়ন্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট 9.5 ফুট, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটিকে আড়াল করে আছে পায়ের কাছে নেতাজির প্রতিকৃতি। সেই ছবি তো আপনাদের কাছে আছে, এক মুঠো ফুল ফেলা সেখানে, কাকে প্রণাম করেছে মানুষ কে জানে। তো এই অপমান করার পরেও এবং নেতাজির উত্তরসূরিদের বাড়িতে গিয়ে, তখন আবার তারা মমতারই সাংসদ, সেখানে গিয়ে সব বলেছিলেন না কে ওনাদের দলের সম্পদরা, এই যে মশাই বালি কেন ফেলেছেন, শিগগিরই বলুন, দেখে দিন। তার সাংসদ বলছেন যে কি তোমরা জানো না এটা কার বাড়ি জানো? নেতাজির বাড়ি, সুভাষ বোসের বাড়ি। বলছে তাহলে সুভাষ দাকে ডেকে দিন, তার সঙ্গে এই বিষয়টা মিটিয়ে নেব। এই তো ছিল মমতার দলের লোকেদের নেতাজি সম্বন্ধে উচ্চ বিচার। আজকে ওখানে গিয়ে চোর চোর স্লোগান শুনে ফেলছেন, কেউ জয় বাংলা বলছে, কর্মফল কাউকে ছাড়ে না। নেতাজিকে মাথায় করে নিয়ে বাঁচা যাবে না। নেতাজির সঙ্গে বাকি জিদের ফারাক পশ্চিমবঙ্গের মানুষ জানেন এবং জনতাও জানে। পুলিশ গিয়েছিল হাইকোর্টে অভিষেক ব্যানার্জিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা, কিন্তু কোর্ট বলেছে যখন ঘটনা হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে, তার বিরুদ্ধে যা যা অভিযোগ সবই চৌখামে। প্রত্যেক জায়গায় রাহুল গান্ধীর নির্দেশে এই 56 বছরই ছেলে মানুষই, তার দায় বইবে সংসদ, আর জনগণের ট্যাক্সের পয়সা এইসব নৌটঙ্কি চলবে, নাটক। এটা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতের মানুষ আর মেনে নেবে না। কংগ্রেস
অপ্রাসঙ্গিক একটি দল, পিছিয়ে পড়েছে, জনতার থেকে বিচ্ছিন্ন, প্রত্যেক মুহূর্তে সামন্ততান্ত্রিক চেতনা নিয়ে চলা একটি পার্টি, এবং তারা দেশকে অশান্ত করার জন্য সব রকমের চেষ্টা করছে। ভারতবর্ষ থেকে ভারত হয়ে যাওয়া এবং ভারতবর্ষকে ভারতে এবং আরো দুটি দেশে পরিণত করার চক্রান্তকারীদের মধ্যে কংগ্রেসের নাম বারবার জলজল করে ওঠে। বহু মানুষ চেষ্টা করেছেন কংগ্রেসের মধ্যে থেকে দেশকে এক করার, সর্দার বল্লভভাই প্যাটেল কিংবা বাকি যারা আছেন তাদের অবদান অনস্বীকার্য, কিন্তু এই গান্ধী পরিবার তাদের সামন্ততান্ত্রিক ব্যবস্থার জন্য আজকে দেশের এই অবস্থা এবং কংগ্রেসের ওই একই অবস্থা। তা এই অবস্থা থেকে, দেশের এই অবস্থা থেকে মানুষ মুক্তি পেতে চায়, এবং রাহুল গান্ধীর যেসব কথাবার্তা, তার জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির তরফ থেকে দাবি করছি অবিলম্বে ক্ষমা প্রার্থনা করবেন। কালকের মিটিং অবধি অপেক্ষা করুন। অবশ্য ওনার তো একটা ব্যবস্থা আছে, জাদু কি ঝাপ্পি, হয়তো গিয়ে জড়িয়ে ধরবেন, তারপরে কিরকম কিরকম সব ব্যবহার করে ফেলেন মাঝে মাঝে। সবাই বলে 55 হো গিয়া লেকিন 55 নেই গিয়া। তো এই ধরনের ছেলে মানুষই করে জনগণের ট্যাক্সের অপচয় আর করতে মানুষ দেবে না। মানুষ কংগ্রেসকে পরিত্যাগ করেছে। যে পরিস্থিতিতে অভয়ার হত্যা এবং তার সঙ্গে তথ্য নষ্ট করা হয়েছিল, যেভাবে প্রশাসনিক দুর্নীতি প্রশাসনিক তৎপরতায় করা হয়েছিল, দুতারা তিনতারা স্টারওয়ালা পুলিশ দিদিমণি যেভাবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে কাউকে দেখাচ্ছিলেন, যেভাবে সারা বাংলা থেকে ভোর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী কিন্তু ডাক্তারের ডিগ্রিওয়ালা যেভাবে এসে জমা হয়েছিলেন, যেভাবে তার মৃতদেহ আমরা না আটকালে আমাদের বর্তমানের দুই বিধায়ক, তখন তারা কেউই বিধায়ক ছিলেন না, সজল ঘোষ এবং কৌস্তব বাগচি, তারা যদি ওখানে হইচই না করতেন, আমাদের দলীয় কর্মীরা যদি গিয়ে না পৌঁছতেন, তাহলে এই নান্টু ঘোষ বা যাদের নাম এসেছে তারা আরো ভালো করে খোলা মাঠে ব্যাপারটাকে মেটাতে পারত। কেউ হয়তো জানতেই পারতো না। দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম করার জন্য আরো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে সেদিন যে শেষকৃত্যর দিন হয় সেই দিনটাকে বেছে নিয়েছিল, এবং তারপরে বেলগাছিয়া বস্তি থেকে, তার কিছুদিন যখন আন্দোলন চলছে, বেলগাছিয়া বস্তি থেকে লোকজন এনে যেটুকু বাকি ছিল ওই জায়গার প্লেস অফ অকারেন্সকে নষ্ট করে দেন, যাতে কিনা আর কোনো সাক্ষ্য পাওয়া যাতে না যায়। সিবিআই যথেষ্ট চেষ্টা করেছেন, কলকাতা পুলিশ যথেষ্ট চেষ্টা করেছিল সেই সময় উল্টো দিকে, যাতে না প্রমাণ করা যায়। নতুন করে এফআইআর হয়েছে। সম্মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার সদিচ্ছা এবং যাতে অভয়া কাণ্ডের প্রকৃত দোষীরা সাজা পান, যাতে প্রকৃতভাবে বিচার হয়, সেই সম্পর্কে তিনি বলেছেন। আপনারা সেটা দেখেছেন যে তিনি অভয়াকে ভোলেননি। অভয়া তার বিচার পাবেই, যে কোনো মূল্যে হোক। আপনারা কি মনে করেন যে নতুন করে এফআইআর হওয়ার পর তদন্ত যত এগোবে আরো বেশ কিছু নাম জড়াবে? এটাই তো স্বাভাবিক। তদন্ত যত এগোবে তত নতুন তথ্য আসবে। তার কারণ যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেভাবে সিবিআই তদন্ত করা কালীনও একটা সরকার ছিল যারা এই তদন্তকে চাইছিল না, রাজ্য সরকারের এই না চাওয়াটাকে উড়িয়ে দিয়ে কোনো তদন্তকারী সংস্থা ফ্রি হ্যান্ড পায়নি এই রাজ্যে। বর্তমান সরকার তারা অভয়া কাণ্ডের যারা অপরাধী তাদের প্রতি সহানুভূতিশীল নয়, সুতরাং তদন্ত গতি পাবে এবং অভিমুখ ঠিক যারা অপরাধী তাদের দিকে পৌঁছবে। যাদের জন্য এত একেবারে নাটক হলো, রাস্তায় লোকজন নেমে এলেন, একই কাণ্ড, হিটলারি শাসনকে হার মানিয়ে দিচ্ছে নাকি বিজেপি এইসব করছে,
যাদের জন্য কান্নাকাটি চলছিল আরে তারা এলেনই না। এত লোক বাদ চলে গেল, কান্নায় বুক ফেটে গেল, নতুন বালতি কিনে ফেললেন ওই কি আলিমুদ্দিনের লোকেরা কাঁদবেন বলে, চোখের জল ধরে রাখবেন বলে। তার সঙ্গে সঙ্গত করলো, মগ কিনলো তৃণমূল কংগ্রেসের লোকেরা। তো এইসব বালতি মগ নিয়ে ওরা এত কান্নাকাটি করলো, চোখের জল নাকের জল সব রাখবে বলে, তারপরে লোকগুলোই এলো না। ভাবতে পারেন, এটা তো চিন্তার ব্যাপার। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক কথা বলেছেন, আরো আসবে, এবং কারা করেছিল, কারা এদের পেছনে ছিল, এইসব লোকগুলোকে কারা ভোটার কার্ড পাইয়ে দিয়েছিল, সেগুলোও আসবে। আমরা আশা রাখি তদন্তের নির্দেশ হবে। মমতা